নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে হাজির হয়েছি। একদম চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পান। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী হাইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। এই যে কৌশিকী অমাবস্যা, ভাদ্র অমাবস্যা বা আলোক অমাবস্যা, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা। এই উপলক্ষে, কারণ এই দিনটার দিকে তাকিয়ে যারা আমরা মাতৃ সাধনা করি তারা সবাই বসে থাকি এই কৌশিকী অমাবস্যার দিকে। কারণ এখান থেকেই আমাদের কিন্তু যত জাগতিক শক্তি অর্থাৎ জড়জাগতিক যে সুখ শান্তি সব কিছু পাওয়া যায় এই কৌশিকী অমাবস্যায়। আর এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম, ভাষায় বর্ণনা করা যায় না, এক কথায় বলা যাবে না। কারণ এই দিন তারামা আবির্ভূত হয়েছিলেন এবং তারাপীঠের যে সচল শিব, যাকে আমরা বলি বামা খ্যাপা, তাকে দর্শন দিয়েছিলেন। সেই জন্য কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম। আর একটা কথা আছে, স্বর্গ নরকে দ্বার খুলে যায়, অর্থাৎ ঋণাত্মক ধনাত্মক শক্তির একটা মিশ্রণ তৈরি হয়। তাই জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি এই কৌশিকী অমাবস্যাতে। কারোর হয়তো দেখা যাচ্ছে চাকরিতে বাধা, কারোর হয়তো ব্যবসায় বাধা, কারো হয়তো সম্পর্কে টানাপোড়েন, সম্পর্কজনিত সমস্যা, কারো বাস্তু সমস্যা, এই বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। এমনই গুরুত্বপূর্ণ তিথি, এমনই গুরুত্বপূর্ণ ক্ষণ। আমার মনে আছে গত বছর একটা কাজ করেছিলাম এই কৌশিকী অমাবস্যাতে। তা 2 মাস আগে সে ভদ্রমহিলা এসেছিলেন বয়স্ক করে। তার ছেলে বিয়ের পর আলাদা হয়ে গেছে, আলাদা মানে চাকরি সূত্রে ব্যাঙ্গালোর চলে যায়, এবং মায়ের কোনো খোঁজ খবর রাখতো না, স্ত্রীর কথায় চলতো। এক সময় কিছু টাকা প্রথম মাকে পাঠাতো, তারপরে সেটাও বন্ধ করে দেয়। তাহলে একটি সন্তান অর্থাৎ এক তরকারি যদি নুনে পোড়া হয় না, তাহলে কিন্তু খুব চিন্তার বিষয় হয়। তাহলে আমাদের এই দিকে লক্ষ্য করতে হবে, জ্যোতিষ করলে হয় না। হ্যালো 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 আচ্ছা, কোনোভাবে সংযোগটা হয়তো বিচ্ছিন্ন। তাহলে জ্যোতিষ করলে হয় না, হাত হস্তরেখাটাও দেখা দরকার লাগে, প্রত্যেকটা গ্রহের বিচারটা দেখা লাগে। কারণ বিচার শেষ কথা বলে। আমি কিন্তু বারবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরি, বিচার শেষ কথা বলবে, আমি বলবো না। বিচার শেষ কথা বলে। আগেই কিন্তু পুজো পার্বণ ইত্যাদি নয়, আগে কি, হ্যাঁ কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, আমার নাম জয়শ্রী পাল। একটু জোরে বলো। আমার নাম জয়শ্রী পাল। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি। দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রতিদিন রাতে 11টার সময় দেখি। আজকে দুপুরবেলা খুলেছি, দেখছি লাইভ হচ্ছে, ওই জন্যই করলাম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? ভালোই তো লাগে আপনাকে। আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। তোমার জন্ম তারিখটা যদি বলো।
হ্যাঁ, 29শে আগস্ট 1959। আর সময় হলো রাত্রি 11টা 18 মিনিট। জন্মস্থান কোথায়? ওই হুগলি আরামবাগ। আরামবাগ। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার। আচ্ছা, রাশি পাচ্ছি যেটা এখানে হচ্ছে মিথুন রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ তোমার বর্তমানে যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দেবে, আর গোপন শত্রুর কিছু ক্রিয়া দেখা দেবে। শত্রু? হ্যাঁ, আমি আগে বলো, শরীরটা কি একটু সমস্যা দিচ্ছে? হ্যালো? হ্যাঁ, আমার তো পায়ের সমস্যা আছে। হ্যাঁ, আমি লোয়ার পোর্শনে বলছি, অস্টিও আর্থারাইটিস বা বোন ডেফিসিয়েন্সি। হ্যাঁ, আর্থারাইটিস। মানে এই ব্যাপারটা কিন্তু তোমার রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি। বোন ডেফিসিয়েন্সিটা দেখতে পাচ্ছি গো। আর একটা হচ্ছে হজমের কিছু সমস্যা। হ্যাঁ, হজমের সমস্যা তো আছে। তাহলে আর একটা জিনিস হলো, অর্থনৈতিক কিছু সমস্যা চলছে। না, অর্থনৈতিক আমি ভালো আছি। আচ্ছা, আমার এখন যেটা হলো, আমি হলো সম্পূর্ণ একা, এই জন্যই আরো জিজ্ঞাসা করছি যে আমার শেষ জীবনটা কিরম যাবে। মানে শেষ জীবনে দেখো, তোমার কিন্তু বর্তমানে যেটা পাচ্ছি, যে যেহেতু তুমি একা রয়েছো, সেই জন্য অর্থনৈতিক জায়গাটা তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? কিন্তু আর যদি তোমার ফ্যামিলি মেম্বার থাকতো, তখন তুমি বুঝতে পারতে। তা শেষ জীবনটায় তোমার কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে। শেষ জীবনটা খুব একটা সুবিধের বলে দেখছি না, যে জন্মছক সুবিধা নেই না। আর বিফোরে কিছু সুবিধা ছিল? কি বলছো? আমি যে আগে কিছু সুবিধা ছিল, আগে ছিল, কিন্তু শেষ জীবনে এই যে এখন যে জায়গাটা আসছে না, হ্যাঁ, আমি শারীরিক বলো মানসিক বলো, দুটো দিক থেকে তোমাকে কিন্তু আক্রমণ করবে। না, আমি একটু জানতে চাইছি যে আমার এই মানে আগেকার যে জিনিসগুলো, এগুলো একটু যদি বলেন ভালো হয়। আগেকার বলতে? আমি এই যে আমার জীবনের পূর্ব জীবন। আচ্ছা, পূর্ব জীবন। দেখো, নিজে যে স্বজন থেকে বিরোধ, স্বজন থেকে হানি, অর্থাৎ নিজের লোকের থেকে তুমি ধাক্কা খেয়েছো, হ্যাঁ কি না বলো, সত্যি করে বলো। হ্যাঁ, এখনো চলছে। তাহলে খুব কাছের মানুষের থেকে তুমি ধাক্কা খাওয়া, হোঁচট খাওয়া, এই ব্যাপারগুলো তোমার রাশি চক্রে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই। তাহলে এই যে আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছিলাম, যে গোপন শত্রুতা, এই গোপন শত্রুতা থেকে সাবধান। আমার হাজবেন্ড কি চলে যাবে এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার রাশি চক্রে ছিল। কি বললাম? স্বজন হানি। আমি বললাম তো একটু আগে, হাজবেন্ড তো স্বজনের মধ্যেই পড়ে, প্রিয়জনের মধ্যে পড়ে না। মা বাবাও তো প্রিয়জন। হ্যাঁ, তা এই যে তোমার রাশি চক্রের মধ্যে সেই জায়গাটা আছে বলে তো আমি তুলে ধরলাম। তার সাথে সাথে লোকের একটা শত্রুতা বা বিষদৃষ্টি বা কুনজর, এই ব্যাপারগুলো তোমার উপর বর্তাচ্ছে। মানে এটা সারা জীবনই থাকবে? সারা জীবন। যেদিন যে কদিন তুমি বাঁচবে, আর বাকি দিন সেই কদিন তোমাকে এটা পোহাতে হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, সেটা তো একমত, কিন্তু আমি কিন্তু প্রচুর করি, মানুষের জন্য প্রচুর করি, কিন্তু করে তো সুনাম পাও না মা। বাইরের লোকে সুনাম করে, নিজের লোক কিন্তু সুনাম করে না। তারা স্বার্থান্বেষী, স্বার্থের জন্য আসে। সে আমার নিজের মেয়েও করে তাই। তাহলে আমি কি বলছি, নিজের প্রিয়জন, একদম তুমি নিজের মেয়ের চেয়ে এত প্রিয়, তাই না তাকে? তাহলে সেই জায়গা থেকে তোমার কিন্তু একাকিত্ব বোধ হচ্ছে। আমি বলবো, তুমি এই যে একাকিত্ব জায়গাটা পেয়েছো, এখানে বলি তোমাকে হরি ভজন করো, এছাড়া গতি নেই। কারণ তোমার জীবনের একটা পার্ট চলে গেছে, তাই না কি মা? তাহলে বাকি জীবনটা হরি ভজন করে কাটাও। যে কটা দিন তুমি পৃথিবীতে রয়েছো, ঈশ্বর যতদিন প্রত্যেককে তো একটা টাইম দিয়ে পাঠিয়েছে, প্রত্যেকে আমার একটা টাইম দিয়েছে, XYZ, এই যে দেশের 140 কোটি লোকসভা, প্রত্যেকে একটা টাইম দেওয়া আছে।
সময় হলে চলে যেতে হবে, থাকতে পারবে না। মানে শেষটাও শান্তি নেই, তাই না 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 না, বলছেন তো? তোমার শান্তি বলে কিছু, ব্যাপারটা একটু অভাব মনের মধ্যে না, সব সময় তাড়িয়ে বেড়ায় কিছু কিছু কষ্ট, এমন এমন কষ্ট আসে যার কোনো অস্তিত্ব নেই, পাওয়া যায় না। অস্তিত্ব আছে বলেই তো কষ্ট। না না, কষ্টটা মানে কোথা থেকে আমি বলতে চাইছি কষ্টটা কোথা থেকে আসছে, কিভাবে এসে পড়ছে তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি চাইছো না, ভুলে থাকতে চাইছো, তবুও এসে পড়ছে। হ্যাঁ কি না বলবে? এ তো আছে, এবার আমি বলছি কোনো প্রতিকার আছে? আছে, সামনে কৌশিকী অমাবস্যা, মহাজাগ্রত একটা অমাবস্যা আসছে, তুমি নিশ্চয়ই জানো, যাহলে আলোক কৌশিকী বলে থাকি আমরা। এই দিনকে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল লাভ হয়, কিন্তু বলছি কৌশিকী অমাবস্যা নিয়ে। এই দিনকে গঙ্গা স্নান, এই যে 2রা সেপ্টেম্বর সোমবার, সারাদিন অহরাত্র অমাবস্যা রয়েছে, আর সারাদিন ব্যাপী কিন্তু আমি এই পুজো পাঠ কিন্তু করব। সোমবার মহাদেবের বার, সেই দিন হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই দিন যদি কাজ করা যায়, তোমার এই যে জায়গাগুলোর কথা বললাম, তুমি কিন্তু অনেক ভালো থাকবে, কারণ মনের দিক থেকে ভালো থাকার জন্য আমাদের লড়াই। তা তুমি কেন সেই জায়গায় চেষ্টা করবে না ভালো থাকতে? চেষ্টা তোমায় করতে হবে তো। এই যে তুমি পায়ের যন্ত্রণা, তুমি সারাবার চেষ্টা করছো কি করছো না? করছি তো। তাহলে 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 তুমি ভালো থাকার জন্য চেষ্টা করবে কি করবে না? করতে হবে। আর চেষ্টা করলে তবেই তো ফল পাওয়া যায়। ঈশ্বর ফল দেন, ভগবান তাকেই ফল দেন, হ্যাঁ, যার মধ্যে চেষ্টা রয়েছে। আমি যাব আপনার ওখানে, যাব, আমার বাপের বাড়ি ওখানে, লেক টাউন আছে তো কাছেই তো। লেক টাউন থেকে আমার একটুখানি ইচ্ছাময়ী কালী বাড়ি, লেক টাউন যশোর রোড থেকে 5 মিনিটের রাস্তা। আপনার ওখানে যাব, বুক করে যেতে হয় না? হ্যাঁ অবশ্যই। না না, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916, 9007028406, এই দুটো নাম্বার রেখে দাও। আমি আপনার ওখানে যাব একবার, ওই জন্যই এসো। কারণ আমার মা জাগ্রত, এটুকু বলতে পারি, মা কাউকে ফেরান না। যে মন থেকে দেখতে পাচ্ছেন তার সেই বিগ্রহের ছবি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, মা কাউকে ফেরান না। অর্থাৎ প্রত্যেকটা ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি মুখিয়ে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমার সেই জাগ্রত বিগ্রহ, যিনি মন্দিরকে আলোকিত করে রেখেছেন। কেমন? এই বিষয়গুলো বুঝতে হবে। বিষয়টা জ্যোতিষ শাস্ত্র করলে হয় না, জ্যোতিষের মধ্যে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, সেগুলো বুঝতে হবে। যাই হোক, আমরা ফিরে ফিরে আসবো কৌশিকী অমাবস্যা। এই দিন গঙ্গা স্নান কি কি করবেন আর কি কি করবেন একটু আলোচনা থাকবে, তার সঙ্গে ফোন থাকবে। গঙ্গা স্নান করলে ভীষণ শুভ এই কৌশিকী অমাবস্যার দিন। যারা যারা তারাপীঠে যাবেন, তারাপীঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, দূর দূর প্রান্ত থেকে মানুষ। যেহেতু বামদেবকে মা তারা দর্শন দিয়েছিলেন বা আবির্ভূত হয়েছিল, সেই দিনটা মাথায় রেখে লক্ষ লক্ষ মানুষ একদিন ভিড় করে। কিন্তু বামদেব ছিলেন সচল শিব, কিন্তু সেই চোখ, সেই নয়ন, সেই দূরদৃষ্টি না থাকলে বামদেবের মতো কিন্তু দর্শন পাবে না। মানুষ আশায় ছুটে যায়, ভাবছে দিনটায় গেলে বোধহয় মা আমাকে সবকিছু দেবে, তা এটা নয়। 365 দিন তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি সর্বদা রয়েছেন। তবুও তিথিক্ষণ মানুষ একটা মানে, সেই হিসেবে বিচার করা হয়। এই কৌশিকী অমাবস্যা চলে যাওয়ার পর থেকে আবার নবরাত্রি শুরু হয়ে যাবে, জানেন নিশ্চয়ই। আমার মন্দিরে সেসব আলোচনা থাকবে পরে। 9টা দিন এই যে নবরাত্রি, অর্থাৎ নবদুর্গা, 9টা দুর্গার পুজো, সেসব পরে বলে, আগে কৌশিকী অমাবস্যাটা নিয়ে বলি। আর কি, এই দিন সন্ধেবেলায় যারা যারা কাছাকাছি কোনো কালী মন্দির আছে, দেবী চণ্ডী মন্দির, যে কোনো মন্দির যদি হয়, অর্থাৎ যেখানে শক্তি পুজো হয়, সেইখানে 5টা ফল, 5টা মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি দিতে ভুলবেন না। আর ঠিক সন্ধেবেলায়, অমাবস্যা তো সারাদিন রয়েছে, ঠিক সন্ধেবেলায় একটা পিতলের বা কাঁসার প্রদীপ, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে রাখুন ঠাকুর ঘরে, যতক্ষণটা অমাবস্যা না ছাড়ে।
এবং তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে রাখুন। এবং গৃহের যে দেবতা, যে দেবতাই থাকুক না কেন, অনেকে তো তারা মা থাকেন, অনেকে মহাদেবের ভক্ত, কেউ বজরংবলীর ভক্ত, কেউ বাবা লোকনাথের ভক্ত আছে, তো থাকুক, কিন্তু সেইটাকে কি করতে হবে? আরতি করতে হবে বেশি কর্পূর দিয়ে। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি আমি শামপুর থানা থেকে বলছি। কোন থানা? শামপুর শামপুর। শামপুর, এটা কি হাওড়া পড়ছে? হ্যাঁ হাওড়া পড়ছে। হাওড়া জেলা। আচ্ছা বলো, হাওড়া। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কেই জানবো। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ এই তো দেখছি। এই প্রথম দেখছো না আগে দেখেছো? হ্যাঁ দেখেছি, কোনোদিন ট্রাই করিনি, আজকে করলাম। বলো, জন্ম তারিখটা বলো। 1993 সালে। আগে কার? তোমার নিজের? আমার নিজের। তোমার নামটা কি বললে? দেবিকা চক্রবর্তী। আচ্ছা, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 1993 সাল 18 ফেব্রুয়ারি 1:05 দিবা, দিনের বেলা। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। তোমার রাশি হচ্ছে মকর রাশি, আর এদিকে হলো মিথুন লগ্ন। তোমার এখন শনির 7.5 লেগেছে রাশির উপর। আচ্ছা। নানা দিক থেকে দেখো নাটা ঝাপটা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো দিক থেকে তুমি শান্তি পাচ্ছ না, না। মানসিক অশান্তি বাড়ছে, হ্যাঁ অর্থনৈতিক সমস্যা কিছুটা মাথাচাড়া দিচ্ছে। হ্যাঁ, অর্থনৈতিক সমস্যাটা আছে। হ্যাঁ, খুব, মানে এটা ছিল না, যত দিন যাচ্ছে তোমার ততটা কিন্তু এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। হুম হুম। এই যাদের যাদের অর্থনৈতিক ভাবে সমস্যা হচ্ছে তাদের জন্য এই কৌশিকী অমাবস্যার যে সন্ধিক্ষণ, আমি ধনগৌরী একটা যন্ত্র তৈরি করছি। আচ্ছা। আমি ধনগৌরী যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, যেটা আর্থিক সমস্যায় যারা কিন্তু জর্জরিত, অর্থনৈতিক ভাবে যারা ভীষণভাবে ডিস্টার্বের মধ্যে রয়েছে, তাদের জন্য ধনগৌরী যন্ত্রম তৈরি করছি। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, তোমার এখানে শত্রুতা রয়েছে, গোপন শত্রু, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। কারণ কেন বললাম এটা, কারণ যে কেতু এখানে দ্বাদশে অবস্থান করছে, ঠিক আছে, আর রাহু রয়েছে সমসপ্তম। রাহু কোথায় রয়েছে? ষষ্ঠে। ষষ্ঠে রাহু থাকলে, এই রাহু যদি ষষ্ঠে রাহু ভালো, জীবনে লাক্সারি লাইফ দেয়, অর্থাৎ খুব, মানে কি বলবো, মানে আভিজাত্য জীবন দেয়, মানে খেয়ে পড়ে মেখে ঘুরে বেরিয়ে আনন্দ জীবন। কিন্তু যদি নিচে থাকে রাহুর মুখটা, সেটা কিন্তু ডেঞ্জার। আমার তাহলে কিসে আছে? নিচের দিকে? নিচের দিকে নাগের মুখটা যদি নিচে থাকে, রাহুর, অর্থাৎ রাহু যদি উপর দিকে ছকের দিকে থাকে, সেটা ভালো, তোমার সেটা নেই। আচ্ছা। কেমন? সেটা তোমার কিন্তু নেই, যার জন্য তুমি কিন্তু এই রাহুর থেকে বেনিফিট তুলতে পারছো না। এই রাহু থেকে তুমি কিন্তু তোমার জিনিস জায়গা তুলতে পারছো না, সাফল্য তুলতে পারছো না, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, তো হচ্ছে, তো অসিদ্ধ হচ্ছে এখন। শরীরও তোমার কিন্তু ভালো যায় না, না, শরীর কিন্তু তোমাকে কিন্তু বিট্রে করে, শরীর কিন্তু নানাভাবে তোমাকে সমস্যা দেয়। হ্যাঁ। তার চেয়ে বড় কথা হলো, যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে। তুমি লোকের জন্য করবে, তুমি পর উপকারী, পর উপকার করার জন্য তোমার মন কাঁদে, হ্যাঁ, কিন্তু চলার পথের লোকগুলো তোমার থেকে সুযোগের অর্থাৎ উপকার নেয়। তুমি যাকে উপকার করবে সেই তোমাকে পিছন থেকে আঘাত করবে। মিলিয়ে নাও আমার কথা, আমার কথা 19 থেকে 20 হবে না, এই কৌশিকী অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে বলছি, এই কৌশিকী অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে বলছি। আর তো বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন, অলরেডি আমার কিন্তু কাজের অর্ডার চলে এসেছে। বলছি আমার মানে ভবিষ্যৎ ভালো? ভবিষ্যৎ খারাপ নয়,
তবে এখন তোমাকে এই যে প্রথম যে 6টা বছর, অর্থাৎ 2030 সাল পর্যন্ত প্রচন্ড লড়াই, প্রচন্ড সংগ্রাম, এই 30 সালটা পার করলে তোমার তারপর থেকে আস্তে আস্তে ডেভেলপ। কিন্তু এই 6টা দিন যেতে চায় না, 6টা মাস যেতে চায় না, সেখানে 6টা বছর কিন্তু কম কথা নয়। তোমার রাশিচক্রের মধ্যে এটা দেখতে পাচ্ছি। কেমন? হ্যাঁ, এই জায়গাগুলো তুমি একটু দেখে নাও, অভিজ্ঞ জ্যোতিষীর মতামত নাও, আশা করি ভালো হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, আমার ওগুলো হয়, কিন্তু বলছি লটারি ফটারি ফাটকা থেকে কিছু আছে? ফাটকা, ওই রাহু দেবে, ষষ্ঠে রাহু থাকলে ফাটকা দেয়, কিন্তু নাগের মুখটা নিচে তো দেখবে অল্পের জন্য। আমি মনে করো একটা, আমি বোঝানোর জন্য বলছি, 2665-তে তোমার নাম্বারটা, হ্যাঁ 6/2665, আমি লাস্টে 4টে ডিজিট বলছি, কিন্তু দেখা গেল সেটা মানে প্রাইসটা বেঁধেছে 2656-তে, জাস্ট ঘুরে গেল, অর্থাৎ রিভার্স হয়ে গেল, 65-র জায়গায় 56, তুমি কিন্তু প্রাইসটা পেলে না। তোমার এরকম ঘটনা ঘটে, দেখো মিলিয়ে দেখো। হ্যাঁ, ওই রকম মানে কেটে যায় আর কি, ধার দিয়ে তোমার সাইড দিয়ে কেটে যাবে লটারি, কারণ ষষ্ঠে রাহু আছে, তোমাকে লটারি দেবে, তোমাকে দেবে, কিন্তু আমি কিন্তু আবার বলছি, কিন্তু এইটার জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, একটা ধনগৌরী যন্ত্রম ধারণ করো, আর কিচ্ছু লাগবে না, এই কৌশিক অমাবস্যায় করো আমি বলছি। এবং সেই দিনকে একটা মন্ত্র আছে, বিশেষ মন্ত্র আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, ওটা করে দেখো, রেজাল্ট অব্যর্থ তুমি পাবে পাবে পাবে। ভালো থেকো। হবে না মানে না হওয়ার জায়গা নেই। গোপাল শাস্ত্রী একটা কথা বলে, না হওয়ার না নিয়ে কেউ আমার কাছে আসবেন না, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসুন, যে হবে কাজ, কাজ হতে বাধ্য। আমার কাছে না বলে কে, আপনার মনের থেকে যদি আপনি প্রথমেই দুর্বল হয়ে পড়েন, যাব হবে তো, একজন এসে বলছে, আমি বললাম আপনার কোনো কাজই আমি করব না, কারণ আপনার মনে স্থিরতা নেই, মনের জোর নেই। না দাদা, আমি ওইভাবে বলিনি আপনাকে, আমি 2-1 জায়গায় গেছিলাম, এই ব্যাপার, তখন ফিরিস্তি বলতে লাগলো। আমি কোথায় গেছেন, কি করেছেন বলে যান, আপনি এসছেন আমার কাছে, এটাকে নিয়ে মাথায় ভাবুন, পজিটিভ ভাইব্রেশন। আমি যখন এসেছি গোপাল বাবুর কাছে, আমি একটা দিশা পাবো, আমি একটা রাস্তা পাবো, আমি একটা কিছু করতে পারবো। আপনি আমি এই চিন্তায় বিশ্বাসী, আমি এই চিন্তাটা সব সময় বলি, পজিটিভ ভাইব্রেশন, ইতিবাচক চিন্তাধারা দুর্ভাগ্যকে জয় করবে, আর নেতিবাচক চিন্তা, নেগেটিভ চিন্তা দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবে, আর জীবনে সৌভাগ্য থাকলে তাকে সরিয়ে দেবে। কিন্তু মানুষের আজকে যত দিন যাচ্ছে না, নেগেটিভ চিন্তাটাই বাড়ছে। আমি কেন বুঝতে পারছি না চেম্বারে পজিটিভ ভাইব্রেশন। আমি কিন্তু জ্যোতিষ ক্ষেত্রে বলছি না, চিকিৎসকের কাছে গিয়েও, অর্থাৎ মানুষ এটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, কলিযুগ তো বললাম, বিধ্বস্ত হবার জায়গা নেই, বিধ্বস্ত হবার জায়গা এখানে নেই। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি প্রিয়াঙ্কা দাস, হরিদেবপুর থেকে বলছি। কোথা থেকে? হরিদেবপুর থেকে। হরিদেবপুর, আচ্ছা, অর্থাৎ দক্ষিণ কলকাতা। হ্যাঁ হ্যাঁ, বলো মা, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে। ওনার নামটা কি? রাজা দাস। জন্ম তারিখ? 30-3-1979। সময়? ভোর 3:30। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। ঠিক আছে। রাশি হচ্ছে মেষ রাশি, এটা কি জানা আছে? হ্যাঁ, মেষ রাশি জানা আছে। আর লগ্ন জানা আছে? কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন। আচ্ছা, প্রথম কথা বলি, ওনার বর্তমানে যেটা নিয়ে তোমার প্রশ্ন আছে, কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ।
কি করছে উনি এখন? উনি এখন একটা ব্যবসা করছে। কিন্তু ব্যবসাটা যা মানে যা ইনকাম করছে ততটাই কি বেরিয়ে যাচ্ছে, পয়সাটা ধরে রাখতে পারছে না? আর ব্যবসাটা রিসেন্ট শুরু করেছে, তার আগে সার্ভিস করছে। আচ্ছা, কিসের ব্যবসা করছে আগে দেখি, ওনার চার্টে মিলছে কিনা। হ্যাঁ, কিসের ব্যবসা শুরু করেছে? উনি লটারির দোকান দিয়ে। সেটা কি কোনো জ্যোতিষকে দেখিয়ে বিচার করে তবে করেছে, না নিজের মনে এসেছে সেটা করেছে? হ্যাঁ, এসেছে, তাই করে। তাহলে সেটা তো ঠিক হলো না। লটারির দোকান তো, লটারির জায়গাটা দেখে হচ্ছে শুক্র আর রাহু, ঠিক আছে? কারণ রাহু হচ্ছে ফাটকা পয়সা, আমি আবার বলেছি, অর্থাৎ রাহুতে রয়েছে আনলিমিটেড মানি। যাদের রাহু ভালো হয় তাদের টাকা কিন্তু গুনতির বাইরে টাকা আসে, আর যাদের রাহু যাদের হয় তাদের একটা ধামা মানে মাপের মধ্যে টাকা আসে। আর এইবার এখানে যেটা রাহুর জায়গাটা পাচ্ছি, সেই রাহুটা হচ্ছে শনির সঙ্গে কানেক্ট করেছে। শনি রাহুর সাধু সর্প দোষ। এটা সবে স্টার্ট করেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে এই জায়গাটা তৈরি করতে। তবে একটা প্লাস পয়েন্ট ওনার আছে, রাহুর দশা চলছে, কিন্তু রাহু রয়েছে রবির ঘরে, সূর্যের ঘরে রাহু কিন্তু ভালো ফল দিতে পারে না। বুঝতে পারছি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, রাহুর জন্য যেটা ওনাকে করতে হবে, কারণ রাহুর দশা চলছে। প্রথম কথা বলি, একটু সাদা চন্দনের তিলক শুক্রবার করে হ্যাঁ, কপালে দিলে শুভ। আচ্ছা, একটা করে নারকোল স্বস্তিক চিহ্ন এঁকে কোন শুভ মুহূর্তে গঙ্গায় বা স্রোতের জলে ভাসিয়ে দিলে শুভ। লোহার থালার মধ্যে, আমি এগুলো বহুবার বলেছি, আমি আবার বলছি, কৌশিকী অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে, একটা জাগ্রত অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে আমি বলছি, গঙ্গায় কি একটা নারকোল যদি স্বস্তিক চিহ্ন এঁকে তেল সিঁদুর দিয়ে, বা আমরা ঘটে যে পুতুল আঁকি সেটা চিহ্ন এঁকে তাতে লাল চূর্ণি জড়িয়ে যদি বিসর্জন দেওয়া যায়, রাহুর কুপ্রভাব কাটে। কারণ কলিযুগের গ্রহ হচ্ছে রাহু, কলিযুগের রাজা গ্রহ হলো রাহু। রাহু এমন এমন কিছু ঘটনা ঘটিয়ে দেয় জীবনে, মানুষকে ফট করে উন্নতি দিয়ে দেয়, ফট করে ফেলে দেয়। আজ দেখছেন তার কিছু নেই, তাহলে হুটপাট করে দেখলেন তার সবকিছু চলে এলো। এর নাম রাহু। অর্থাৎ ফাটকা, যে টাকাটা আমরা খেটে উপার্জনের চেয়ে আমরা ফাটকা জিনিসটার প্রতি আসক্তি কিন্তু বেশি আমাদের, লক্ষ্য করবেন। এটা প্রত্যেকটা মানুষের রয়েছে, আমারও রয়েছে, কারণ আমিও তো এই বুকে রয়েছে ফাটকা ইনকামের প্রতি একটা ইয়েতে, প্রত্যেকের একটা হঠাৎ করে উপার্জন এই রাহু করে, যাদের জন্মকালে রাহু ভালো হয়। এই তো সেদিনকে একজন এসেছিল, লটারি পেয়েছে, তার লটারি লেগেছে, তার দেখলাম মিথুনে রাহু, অল্প টাকাই পেয়েছে, 90,000 টাকা, আমি 1 লাখ টাকার কাছাকাছি। তার দেখলাম মিথুনে রাহু, এবং রাহু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, তার সাথে শনি কুম্ভের ঘরে রয়েছে, যার জন্য তার লটারিটা লাগলো। এবং যখন গোচরে সেই দৃষ্টিটা পড়লো, গোচর তো গ্রহরা তো, কোন গ্রহ তো স্ট্যাটিক নয়, প্রত্যেকটা গ্রহ ঘুরছে নির্দিষ্ট পথে, তা সেই গ্রহের জন্য সেই জায়গাটা পেয়ে গেল। তাহলে আমাকে জ্যোতিষটাকে বুঝতে হবে, জ্যোতিষ শাস্ত্রটাকে বুঝতে হবে, জ্যোতিষের মধ্যে সবকিছু জিনিস লুকিয়ে রয়েছে। জ্যোতিষের হচ্ছে একটা পাঠ হলো আধ্যাত্মিকতা, চেতনা। ভগবান থাকে চেতনার মধ্যে, ভগবান থাকে চেতনার মধ্যে। তাহলে সেই চেতনা যদি, হ্যাঁ হ্যালো, তাহলে ভগবান কিসে থাকে? চেতনার মধ্যে, তাই না?
তাহলে সেই ভগবানকে আমরা যদি জাগ্রত করতে পারি, আমাদের এই যে নেগেটিভ গ্রহ, আর সব সময় পজিটিভ ভাববেন। আমি তো এর আগেও বলেছি, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বলবেন নিজের হাত দুটো আগে দেখবেন, দেখে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। নিজের হাতটা ভালো করে দেখে মুখ চোখে ভালো করে বুলিয়ে নিয়ে, পুরুষরা খাট থেকে, যারা খাটে শোয় তারা ডান পাটা ফেলে নামবে, আর মহিলা হলে, নারী হলে বাঁ পা ফেলে নামবে। আর যারা নিচে শোয় পেতে, তারা ওই প্রথম পাটা ডান পাটা দেবে, আর মহিলা হলে বাঁ পা দেবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো বাবা, নমস্কার। কোথা থেকে? মেদিনীপুর। মেদিনীপুর। মেদিনীপুরে আমার বহু ভক্ত। হ্যাঁ বাবা, জানো মেদিনীপুরে আমার যে কত ভক্ত, মানে থাকবেই, তারা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ফোন করবেই। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের জন্য। ছেলের নামটা বলো। চন্দন কাউরি। চন্দন? হ্যাঁ। চন্দনের জন্ম তারিখটা যদি বলো। 14/9/92। সময়টা বলো। ভোর 5:45। জন্মস্থান বলো। মেদিনীপুর। মেদিনীপুর। চন্দনের জন্মবার হচ্ছে সোমবার, মানডে। হ্যাঁ বাবা, আমি ওই সব জানি, আমি একটাই জানি না, আগে তুমি কিছু বলবে না, আমাকে বলতে দাও। ওর মীন রাশি আর কন্যা লগ্ন, ওর এখন শনির 7.5 চলছে। আচ্ছা। ওর সবে শনির 7.5 লেগেছে। আচ্ছা। এই মার্চ মাসে একটা পর্ব, শনির 7.5 3টে পর্ব আছে। আড়াই বছর একটা পর্ব শেষ হচ্ছে। আচ্ছা। এইবার হচ্ছে ওর, তুমি যেটা জানতে চাইছো, ওর কর্ম আর বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কবে হবে আর কেমন হবে? কেমন হবে বলছি, সামনাসামনি হবে না বউ কোনো সার্ভিস করবে, এটাই জানতে চাই। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমি বিয়ে, আগে তুমি বিয়েটা জানতে চাইছো। হ্যাঁ হ্যাঁ। তাহলে বিয়ের দশমপতিকে, দশমপতি এখানে হচ্ছে বুধ। সেই বুধ হচ্ছে রবি, বুধাদিত্য যোগ ও রাশি চক্রে তৈরি করেছে, এটা একটা গুড সাইন। তাহলে বউ ভাগ্যে তোমার ছেলের উন্নতি। আচ্ছা। যেহেতু রবি বুধের বুধাদিত্য যোগ, ওর বউ ভাগ্যে উন্নতি। আচ্ছা, তার মানে ভালো। কারণ সপ্তম, হ্যালো দেখো একটা ব্যাপারটা বোঝো, এগুলো হচ্ছে অঙ্ক, একটা ফর্মুলা। কারণ এখানে দেখো সপ্তমপতি যে ব্যাপারটা বলছি, বুঝতে পেরেছো? ভালো জিনিস তো। আর একটা কথা হচ্ছে বৃহস্পতিটাই আর একটু ডিস্টার্ব করছে, শুক্র। কারণ ছেলেদের না শুক্র গ্রহ, ভেনাসটাকে একটু মানে পাওয়ারফুল হওয়া দরকার। ভেনাস গ্রহটা একটু পাওয়ারফুল হওয়া দরকার আছে, কারণ শুক্র গ্রহটা, বুঝতে পারলে কি বললাম? শুক্র গ্রহটা নিচস্থ, শুক্র গ্রহটাকে একটু বুস্ট আপ করতে হবে, চাঙ্গা করতে হবে। এই কৌশিকী অমাবস্যায় করো, কারণ এই সময় গ্রহরা না মা পদদলিত করে, অর্থাৎ মায়ের চরণে এসে পড়ে। এই সময় থেকে আপ টু কালী পুজো পর্যন্ত গ্রহরা, কারণ প্রত্যেকটা গ্রহের অধিপতি দেবতা রয়েছে, তাই কি হচ্ছে বলছে, চরণে পড়ে যাবে। ওই জন্য গ্রহরা ক্ষতি করতে পারে না। বুঝতে পারলে কি বললাম? ছেলের কিন্তু ভালো, বিয়ের জায়গাটা কিন্তু খারাপ নয়, তবে শুক্র গ্রহটাকে একটু চাঙ্গা করতে বলবো আমি। বুঝতে পারছি বাবা, আমি বলছি যে ওর হচ্ছে বিয়েটা তাহলে 25-এ হবে না, 24-এ হবে না, 26-এ? 25 থেকে 26-এর মধ্যে যোগ প্রবল। এর আগে তো একটা যোগ এসেছিল, কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, আমি কলকাতার ধর্মতলা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি মেদিনীপুর থেকে ফোন করেছো, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। 19 থেকে 20 হবে না আমার কথা নড়চড় হবে না। তোমার ছেলে কিন্তু এমনি কি রোজগার করছে এখন বর্তমানে? একটা কোম্পানিতে জব করছে, ওকে আরো ভালো জব পাবে না? না, এই চাকরি পরিবর্তন হবে। শনি, যেহেতু শনি রয়েছে, তো শনি হচ্ছে কর্ম ফলদাতা। চাকরির ক্ষেত্রে শনি ভীষণ ভালো ফল দেয়, কিন্তু শনি এখানে ড্যামেজ। বুঝতে পেরেছো কি বলতে চাইছি?
আর একটা হচ্ছে ওর শুক্র গ্রহটাকে চাঙ্গা করো, ব্যাস। আর চিন্তা করতে হবে না, তখন আমার কথা মনে পড়বে যে উনি এই তারিখে বলেছিলেন, তারিখটা দিয়ে লিখে রাখো যে উনি বলেছিলেন 25 থেকে 26-এর মধ্যে একদম। এবং ভালো বিয়ে হবে একটু দেখে। তবে হ্যাঁ, আমি একটু কথা বলবো, একটা কথা তোমাকে আমি অনুরোধ করব, যখনই মেয়ের সম্পর্ক আসবে, নিজে যদি করে সেটা একরকম, তাহলে দুজনের জটক বিচারটা করতে ভুল করো না, কারণ এই কানেকশনটা দেখা দরকার আছে। আচ্ছা। আর তাহলে বাবা ওর বউ কি কোনো কাজকর্ম? হ্যাঁ, কর্মের, কারণ যেহেতু বুধাদির যোগ, কাজকর্ম হবে, ইনকামের যোগ থাকবে, একটা ইনকামের কিন্তু গন্ধ আমি কিন্তু রাশি চক্রে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবা ওর তাহলে ওই যে বলছেন এই চাকরিটাই থাকবে না, এটা কবে হবে? এই 24-25-এর মধ্যে হবে না দেরি হবে? কি এই যে বললেন ওই এই কোম্পানিটাই যে আছে জব করছে ওটা থেকে এটা পরিবর্তন হবে, কারণ শনি হচ্ছে ট্রান্সফরমেশনের কারক গ্রহ, পরিবর্তনের কারক গ্রহ, ওর এটা পরিবর্তনের যোগ আসছে। কবে হবে সেটাই আমি জিজ্ঞাসা। হবেই, আমি বলছি হবে তো হবে 24-25-এর মধ্যে। ঠিক আছে। হ্যাঁ বাবা ঠিক আছে, নমস্কার। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে সহমত? সব ঠিক আছে বাবা, সব কোনো ভুল আছে কিছু? না 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 না, ঠিক করে বলো। ঠিক বলছেন বাবা। ওই 25-টা আমার বিয়েটা 100-র মধ্যে তুমি আমাকে কত নম্বর দেবে এই বলার জন্য? কিছুই নাই, আপনার পারিশ্রমিক কিছুই দিন না না, পারিশ্রমিক বলিনি, আমি নম্বর বলেছি, তুমি কথাটা বুঝতে পারোনি। 100-এ যদি আমি পরীক্ষা হয়, তুমি আমাকে কত, তুমি ধরো টিচার, তাহলে 100-র মধ্যে আমাকে এই কথা গুলো বলার জন্য কত নম্বর দেবে? 100 এটাই আমার প্রাপ্তি। আমার যারা ভক্ত, আমার যারা শিষ্য, তারা এইটাই দেয়। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, বলি কৌশিকী অমাবস্যার এই প্রাক্কালে দাঁড়িয়ে, সেটা হচ্ছে মঙ্গলবার, হচ্ছে গড়িয়ার ভাগ্যচক্র, বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে। বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে, বিকেল 5টা থেকে 7টা। চলে আসি বুধবার হাওড়া ময়দান জাগৃতি, এটা পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি ডায়মন্ড প্লাজা যে শপিং মল যশোর রোডের কাছে, ওখানে পাচ্ছেন আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি। ল্যান্ডমার্ক হলো ডায়মন্ড প্লাজা শপিং মল, ঠিক তার পাশের রাস্তাটায়। হ্যাঁ, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। আর কোনো কোনো দিন বিকেলে বসে আপনারা একটু ফোন করে জেনে তবে আসুন, সেটা উভয়ের ভালো হবে। ভালো করে জেনে আসুন, তাতে উভয়ই আমরা উপকৃত হব। ফোন নাম্বারটা রেখে দিন। জীবনে যে কোনো প্রান্তে যদি আটকে যায়, এই কৌশিকী অমাবস্যায় যাদের সমস্যা, অর্থাৎ রিলেশন সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু আমি দেখছি অনেকে ভুগছে। আমি কামিনী মোহিনী, একটা যে বশীকরণ যন্ত্র মা কামাখ্যার উপর তৈরি করছি, যাদের রিলেশন অর্থাৎ সম্পর্কের অবনতি, দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে গিয়ে তৃতীয় ব্যক্তি ঢুকে গেল, দুটো বাড়ির থেকে জানতো, অর্থাৎ এ পাড়া ও পাড়ায়, সেদিকে এসে একজন বলছে, দুঃখ করছে, কোথায় এসছে? নাগের বাজার ইচ্ছাময়ী কালীবাড়িতে এসে বলছে। কোথা থেকে এসছে? হাসনাবাদ। সে তারা এসে বলছে দুটো বাড়ি থেকে, গ্রামের ব্যাপার বোঝেন তো, একবার যদি ওখানে শহরে তবু একটু এদিক ওদিক হয়, কিন্তু গ্রামের লোকেরা কিন্তু যখন জানতে পারলো যে দুটো বাড়ির মধ্যে সম্পর্ক হয়ে গেছে, কিন্তু দেখে তৃতীয় ব্যক্তি, তার উপর সমস্যা হচ্ছে, ছেলেটা বিয়ে করতে চাইছে না। অথচ যেটা অনেকদিন মিশতে মিশতে যে ব্যাপারটা হয়, যে তার সাথে সাথে গ্রহ নক্ষত্র সাপোর্ট দিচ্ছে না, তা সেইখানে ওই মেয়ের পক্ষে এসে বলছে, শাস্ত্রীজি মানে মানে আমার পরবর্তী সময় মেয়েটাকে বিয়ে দেবো কি করে, গ্রামের ব্যাপার যেটা হয়ে থাকে। তা সেই জায়গা থেকে এই কামিনী মোহিনী
যে মোহিনী যন্ত্র অত্যন্ত ভালো কাজ করে। এই যে তৃতীয় ব্যক্তি সে সরে যাবে এবং ভুল সে কিন্তু নিজের লাইনে নিজের ট্র্যাকে আবার ফিরে আসবে। কারণ দৈব শক্তি, আধ্যাত্মিকতার শক্তি কথা বলে। আমি আমার নিজের পরোক্ষ আজকে দীর্ঘ জ্যোতিষ জীবনে দেখেছি কিভাবে মানুষকে নষ্ট হতে যেতে দেখেছি, ক্ষতি হয়ে যেতে দেখেছি, আবার মানুষের উপকার হতে দেখেছি। আমি দুটো পথ, একটা আউটলেট, ইনলেট। আমার নিজের চোখে দেখা, লক্ষ লক্ষ মানুষ দেখার সুবাদে। সুতরাং যারা যারা মনে করছেন, যারা সত্যি কঠিন সমস্যার মধ্যে পড়ে, কারণ আমরা অন্য অমাবস্যাগুলো ছেড়ে বলি আমি কৌশিকী অমাবস্যায় কাজটা করে দেব, দীর্ঘদিন ধরে সম্পত্তি বিভাজন হচ্ছে না, কৌশিক অমাবস্যায় সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। চেষ্টা করে হচ্ছে না, কোথাও আটকে যাচ্ছে, কোথাও গিয়ে থেমে যাচ্ছে, কারণ টোটালটাই একটা কথা জানবেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনি আমি কি তো চাই, রথী মহারথী ঘুরিয়ে দিচ্ছে গ্রহ, আর গ্রহকে নিয়ন্ত্রণ করেন কে? পরমেশ্বর ভগবান। আমরা তার হাতের পুতুল। ওই যে কবে কাজী নজরুল ইসলাম লিখে গেছিল, খেলিছ এ বিশ্ব লয়ে এক বিরাট শিশু আন মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, খেলিছ প্রভু নিরজনে। অর্থাৎ মানুষকে নিয়ে, যেন বাচ্চাদের দেখবেন পুতুল খেলে না, দেখেছেন তো, খেলনা বাটি নিয়ে, রান্না বাটি নিয়ে দেখেছেন, ভাত বসাচ্ছে আবার সেটা উল্টে দিচ্ছে, পুতুলটাকে শোয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। ঠিক ভগবানও আমাদের সঙ্গে ঠিক সেই খেলাটাই খেলছে। কবে লিখে গেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা সে তার কাঠের পুতুল, হাতের পুতুল মাত্র। যে যত জোরেই দৌড়ক, সুইটা কিন্তু তার হাতে, লাল বাটনটা কিন্তু তার হাতে রয়েছে, টিপে দিলেই ব্যাস হয়ে গেল। সুতরাং আমরা যাদের আমাদের সমস্যায় জর্জরিত, কারণ ছেলের চাকরি হচ্ছে, কারণ শারীরিকভাবে বিভিন্নভাবে বিধ্বস্ত হচ্ছে, এই অমাবস্যাতে কিন্তু আরেকটা কথা হচ্ছে 16 কলা, 16টা কলা দান করলে 16 কলা পূর্ণ হয়। অবশ্যই মহাশক্তির উদ্দেশ্যে 16 কলা দেবেন। এমনি তো পুজো দেবেন, যারা যারা পারবেন তারা 16টা কলা, অর্থাৎ কাঁঠালি কলা, পুজোতে কিন্তু কাঁঠালি কলাটাই বেশি লাগে, কাঁঠালি কলাটা দেবেন। 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। একটু কর্পূর দিয়ে ঘরের ঠাকুরকে, গৃহ দেবতাকে একটুখানি আরতি করবেন। যারা তারা মায়ের ভক্ত, কুশ আসনের ওপর রেখে তারা মাকে পুজো করবে। গঙ্গা স্নান করলে কিন্তু ভালো, ভীষণ উপকার হয়। এবার যাদের তারা মা বাড়িতে নেই বা ইয়ে নেই, তারা কুশ এমনি কুশ দিয়ে, যেটা দিয়ে আচমন করে, সেখানে একটু কুশ দিয়ে, কুশের আংটি করে যদি আচমন করা যায় ভালো। এই দিন মা দুর্গার দেহকোষ থেকে কৌশিকী দেবীর আবির্ভাব হয়েছিল। শম্ভু নিশুম্ভ দুই অসুরকে উনি বধ করেছিলেন, জগৎকে রক্ষা প্রতিপালন করেছিলেন কৌশিকী দেবী, তাই তার নাম হয় কৌশিকী। কোষ থেকে উৎপন্ন হয়, কোষ থেকে তার জন্ম বলে নাম হচ্ছে কৌশিকী। সুতরাং অনেক না হওয়া কঠিন কঠিন কাজ কিন্তু সমাধা হয়। যারা যারা মনে করছেন তারা আমার ফোন নাম্বারটা রেখে দিন। জীবনের যে কোনো সমস্যায় যদি আটকে যান, জীবনের যে কোনো সমস্যায় যদি কোনোভাবে পরিগ্রস্ত হন, তার আমার নাম্বারটা রেখে দিন, আপনার কাজে লেগে যাবে। আজ আর নয়, থামতে হচ্ছে। তাই একটু চণ্ডীপাঠ করব, যেহেতু মা কৌশিকী দেবীর উদ্দেশ্যে, আপনারাও করুন। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুলে মহাশক্তি ধরে নগে কৌমুর সংস্থানে নারায়ণী নমস্তু।